সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজে সকাল 9টা। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে সাংঘাতিক গরম। এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমরাও মানে গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। রাইকে আজকে স্কুলে পাঠাইনি, মানে আজকে যদিও রাইদের স্কুলের ছুটি, কারণ আজকে রামনবমী। ও তোমাদেরকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তবে রাইকে আমি আগেও দুদিন স্কুলে পাঠাইনি, কারণ এত গরম পড়েছে। এই গরমের মধ্যে স্কুলে পাঠানো যায় বলো বাচ্চাদের? ওদের তো গরমে একবার সাংঘাতিক অবস্থা হয় না, সেই জন্য আর স্কুলে পাঠাইনি। তো রাই বাড়িতেই আছে, দুষ্টুমিও করছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে। চলো শুরু করি। প্রচণ্ড গরমে কিরম থাকা যায় বলো? গরমে একেবারে সবার অবস্থা খারাপ। এই যে আমার পাখিরা ঘুম থেকে তো বেশ কিছুক্ষণ উঠে গেছে। মানে ওর ঠাকুমা বেরোবার সময় ঠাম্মা পাখির চাপা খুলে দিয়ে গেছে। এখন একটু খাবার দিয়ে দিই। ঠাম্মা যে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমার না কিছু করতে ইচ্ছাই করছে না, এত গরম লাগছে কি বলবো। এতদিন ঠান্ডা ঠান্ডা করে পাগলা হয়ে গেলাম, ঠান্ডায় কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে। কিন্তু এখন মনে হচ্ছে কি জানো তো, ঠান্ডাটা বোধহয় ভালো ছিল। খেতে দিয়ে দিলাম। এতদিন বলছিলাম যেটা তোমাদের, তখন ঠান্ডা ছিল, বেশ ভালোই ছিল। তখন মনে হচ্ছিল ঠান্ডাটা কবে যাবে। ঠান্ডা গিয়ে যখন এখন গরম আসলো, মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে, এত গরম বাবারে। আর জানো তো কদিন ধরে এখন বলছে লু বইবে জানো, সেই জন্য বলছে দুপুরবেলার দিকটা না 11টার পর থেকে রাস্তায় যদি খুব প্রয়োজন না পড়ে না বেরোবার জন্য। তোমরাও কিন্তু সাবধানে থেকো, কারণ ওয়েদার যা অবস্থা, যা গরম, হিট স্ট্রোক হয়ে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা খাওয়া দরকার এখন, কিন্তু সবসময় কি আর ঠান্ডা খাওয়া হয়ে ওঠে বলো? সব রকম, তবে ওই শরবত টরবতগুলো এখন বেশি করে খাওয়া দরকার। আর এখন না জল খেতে এত ভালো লাগছে যে জল ছাড়া আর কিছু খেতেই ইচ্ছা করছে না। আর এই যে আমার সোনা ছেলেটা ঘুমোচ্ছে, এবার ওকে ঘুম থেকে তুলতে হবে। তো চলো পুজোটা করে নিই। সন্ধেবেলা হয়ে গেল, এখন তো সকালবেলা হলো। নাও ডাকো, বসাও উঠে ওকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি দাঁত মাজিয়ে দেবে তো? আচ্ছা গোপাল ওঠো, এই দেখো কিরম করে ডাকছি, দেখো গোপাল ওঠো, গরমে আর ঘুমোয় না সোনা। আচ্ছা এটা ব্রাশ হচ্ছে, আচ্ছা আদর করো তুমি, আমি ততক্ষণ এদিকে কাজটা সারি। বলে বাবালে, গোপালকে আদর হলো। চলো এখন আমি ঠাকুরের জল বাতাসাটা আগে দিই, তারপরে তো গোপালকে তুলবো, নইলে থালায় বসবে কোথায়, চান করতে বসবে। এখন আবার ওখানে জল পড়েছে না, পাখিদের জল পড়েছে, কি করবো বল? ওখানে পা দিস না, তুই পা বসে গিয়ে পাটা মুছে নে। ওই যে এই তো পাপোশ, মুছে নে পাটা। হ্যাঁ বুঝতে পারছো না, এই তো দেখ তোর সামনে একটা রয়েছে না কাপড়ের মতো জিনিস, ওইটাই পাটা মোছ। হ্যাঁ এটাকে পাপোশ বলে, বুঝলি? বুঝেছিস? ব্যাস। রাই কিরম গরম পড়েছে, গরম কিরম পড়েছে, পড়েনি? আরে রাই তোর চুলগুলো কোথায় গেল? কে নিয়ে গেল চুলগুলো? কি অন্যায় কথাবার্তা। আজকে সকাল থেকে ওর যে কি হয়েছে ভগবান জানে, ভ্যা ভ্যা হয়ে চলেছে। গরমে ওর মাথাটাই আজ খারাপ হয়ে গেছে। এখন 11টা বেজে গেছে, প্রচণ্ড রকমের গরম। এই গরমে আর কি বলবো, সবাই একটু সাবধানে থাকো, খাওয়া দাওয়া বুঝে সুঝে করো। আমরাও এখন একটু বুঝে সুঝেই খাওয়া দাওয়া করছি, মানে বেশি মশলাদার খাবার দাবার খাওয়া একদমই উচিত নয় এই গরমের মধ্যে। তো আজকে আমাদের ওই জন্য মাছের ঝোল ভাত হচ্ছে। আর যেহেতু এঁচড়টা দুদিন ধরে আনা রয়েছে, তাই এঁচড়টা হচ্ছে। এঁচড়টা তো মাংসের মতো করতে হয়, আদা রসুন টসুন দিয়ে, ভালোই লাগে খেতে অন্য সময়, কিন্তু এই গরমে কতটা ভালো লাগবে জানি না। আর হচ্ছে তার সাথে নিম পাতা। তো এই গরমে
গরমে এইগুলোই ভালো। আর এখন তো টকের ডাল খাওয়ার ভালো সময়, তো টকের ডাল খাওয়ারও ইচ্ছে আছে। এর মধ্যে একদিন আম এনে করলেই হয়। তবে টকের ডালটা না অতটা ভালো লাগে না যতটা তোমার ওই কি বলে কাঁচা আমের চাটনি যতটা ভালো লাগে, টকের ডাল আমার অতটা ভালো লাগে না। আর রায়বার মতো খেতেই চায় না, সেই জন্য হয় না। আর এখন বিউলির ডালও করা যেতে পারে, বিউলির ডাল আলু পোস্ত এগুলো হচ্ছে গরমের বেশ ভালো খাবার হালকা ফুলকার মধ্যে। তো যাই হোক, আজকে আমাদের হালকা ফুলকা ঝোলই করা হচ্ছে। সেই জন্য তোমাদেরকেও বলছি এই গরমে শুধু হালকা ফুলকা খাও আর শরবত বেশি করে খাও। আমরাও খাচ্ছি শরবত। কালকে তরমুজের শরবত করেছিলাম, রায়ের তো খুব ভালো লেগেছিল। রায় যদিও তরমুজের শরবতের থেকে শুধু তরমুজ খেতে বেশি ভালোবাসে, কিন্তু শরবতটাও দেখলাম কালকে মোটামুটি খেয়েছে। তো যাই হোক, চলো এখন কাজকর্মগুলো সামলে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এদিকে এখন এঁচোড়ের মশলাটা কষানো হচ্ছে। এই যে এঁচোড় আর আলুটা ভাজা রয়েছে, আর দিদি এখন মশলাটা কষাচ্ছে। আর আজকে তাপসদা এসছে, তাপসদা তাও কতক্ষণ লাগে আপনার যেতে? আমার ঠিক মতন ঘন্টা দেড়েক লাগে, মানে গাড়ি ঠিক মতন পেয়ে গেলে। এই কথা পেয়ে গেল 1.5 ঘন্টা লাগবে এইখান থেকে। হাওড়া রামরাজাতলা অনেকটাই তাহলে বলতে হবে। কিন্তু আমরা হাওড়া স্টেশন যাই যখন, তখন 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। স্টেশন থেকে অনেকটা দূরে যেতে হয় বোধ হয়। আবার স্টেশন থেকে, হ্যাঁ ওখান থেকে ময়দান থেকে, হ্যাঁ আর ময়দান জানো তো, হ্যাঁ হাওড়া ময়দান থেকে ওখান থেকে কিছু না হলেও টোটো দিয়ে 20 টাকা টোটো ভাড়া। হ্যাঁ ওরে বাবা, তার মানে কতটা বোঝো? ওখান থেকে তোমার হবে কালুবাজার, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবাজার হ্যাঁ হয়ে পার্বতী সমাজশ্রী হয়ে হুম মানে নতুন রাস্তা পড়বে। নতুন রাস্তা বলতে গেলে ওই যে স্টেডিয়াম, হ্যাঁ মানে হয়েছে হ্যাঁ তোমার হেলিপ্যাড হয়েছে, হ্যাঁ ওর পথে 2টা স্টপেজে আগে পরে। তারপরে দিদি তো ওখান থেকে সবসময় নামছে উঠছে আমরা দেখতে পাচ্ছি। ও দিদিকে সবসময় দেখছেন? হ্যাঁ, হেলিপ্যাডে নামে ওঠে। আর এই যে মাছের ঝোলটা হয়েছে, আজকে মাছের ঝোলটা একটু লাল লাল হয়েছে। যাই হোক, এতে একটু আদা বাটা আর রসুন বাটা অল্প করে দেওয়া আছে। এটা রায়ের মাছের ঝোল হয়েছে। আর এই যে নিম বেগুন তোমাদের বলছিলাম, আর সাথে ভাত। এইগুলোই আজকের মেনু। বসেছেন, খুব গরম পড়েছে তো সেই জন্য তার সাথে এটাও চলছে। কিন্তু দেখো আমার ঘড়িটা ঠিক হলো না। আজকে তাপসদা এসেছিলো, বললাম ঘড়িটা ব্যাটারি ঠিক করে দিতে, কিন্তু তাও ঠিক হচ্ছে না, সেই স্লো হয়ে গেছে ঘড়িটা। মনে হয় এবার খারাপ হয়েছে, হয়ে গেছে। এই যে রায়ের জলের বোতলগুলো ফুটিয়ে নিলাম। আর এবার চলো পুজোর দিকে যাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি সব আলো টালো নিভিয়ে রেখেছি, যার জন্য পাখিদেরও আজকে আর বাইরে নিয়ে যাইনি, জানো তো, এত গরম। ওরাও তো বেচারিদের কষ্ট হচ্ছে না, সেই জন্য চলো এখন পাখাটা নিভিয়ে পুজো করতে হয়। এটাই যা হচ্ছে সবচেয়ে কষ্ট, কারণ এখানে বসলে না তোমার প্রদীপ জ্বালানো যায় না, নিভে যায়। সেই জন্য পাখাটা নিভিয়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে। আজকে গোপালও ওই জন্য সুতির জামা পরেছে, যা গরম। খুলে কি করব? আচ্ছা খুলছি, দাঁড়াও। এখন এইটা খুলতে হবে, এর ভেতরে যদি একটু কিছু লজেন্স টজেন্স থাকলে সেগুলো উনি ভোজন করবেন, তাই এখন ভাত খেতে হবে। আর এই যে দেখো অবস্থা, আমি কাজ করছিলাম আর এসে দেখছি এই যে সব ফেলে দিয়েছি আমি। তুমি দুষ্টু? আচ্ছা তোমার নাম কি? হ্যাঁ রায় কি? রায় সুন্দরী? হ্যাঁ তাই, আচ্ছা ওষুধ খাবে? আচ্ছা তুমি কি করছো? আমি বাসা আছি। তোমার বাড়ি কোথায়? ভাই বাগবাজার। আর তোমার স্কুলের নাম কি? স্কুলে গেছি। ভেরি গুড।
আর এখন বাজে 2টো, আমরাও লাঞ্চের জন্য বসে পড়েছি। তোমাদের তো লাঞ্চের মেনু আগেই বলে দিয়েছি। আর পাতিলেবুর সাথে মাছের ঝোল খুবই একটা ভালো ব্যাপার। তো চলো লাঞ্চটা সেরে নিই। এখন বাজে 4:30, আমি এদিকে ভাত বসিয়ে দিলাম রায়ের। আর এত তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে রায়ের একজন নতুন আন্টি এসেছে, মানে কিছুদিন হলো রায়ের আন্টি আসা শুরু করেছে। তো রায় এখন পড়াশোনা করতে বসে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সেই জন্য আমিও উঠে পড়েছি, তাই ভাবলাম কাজগুলো একটু এগিয়ে নিই। আর এদিকে যা গরম, সব আলোগুলোকে জন্য নিভিয়ে রেখেছি জানো তো। আর এই যে রায় পড়াশোনা করছে আন্টির কাছে। এসে গেছে ওদিকে, রায়ের পড়াশোনাও প্রায় কমপ্লিট হয়েছে। তোমাদের তো বললাম আজকে রায়ের ম্যাম তাড়াতাড়ি চলে এসেছে, তো তোমরা দেখলে তো রায়ের নতুন ম্যাম এসেছে। এখন পড়াশোনাটা বেশ ভালোই হচ্ছে, একদম পড়তে চাইতো না, এখন ম্যাম আসাতে একটু পড়াশোনা করছে তাও। তো যাই হোক, একটু তো বসতে তাও 1.5 ঘন্টার মতো, এইটাই বড় কথা। তো যাই হোক, এখন ও দুষ্টুমি শুরু করে দেবে একটু পরেই। তো তোমার ওরা দুষ্টুমি শুরু হলে তখন আবার তোমাদের সাথে কথা বলছি, দেখাচ্ছি চলো। দেখো এখন দুষ্টুটার পড়া শেষ হয়ে গেছে, এখন প্রবল বিক্রমে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওই আজকে কি পড়াশোনা করলি? পড়াশোনা করিসনি? হাই হাই হাই, কি বলছে, কি করছিস? ওরে বাবারে, খুব দুরন্তপনা হচ্ছে আজকে, খুব। বই খাতা সব এই ঘরে এখন রেখে দিলাম, আজকে তো ওই ঘরে পড়েছে। ওর জেনারেলি এই দাদুর ঘরেই পড়াশোনা করছে, কিন্তু আজকে যেহেতু ম্যাম বিকেল বিকেল এসে গেছে না, এই ঘরটা বেশ গরম ছিল, তাই এখানে আর বসাইনি, একদম আমাদের ঘরেই বসিয়েছিলাম। ওখানে এসি চালিয়ে ঠান্ডা ছিল। আর এখন এই কয়েকটা জামা কাপড় একটু ভিজেছিল, সেগুলো তুলে নিই, বাকি সব তো একেবারে শুকনো খটখট করছে, যা গরম। জামা কাপড় দেওয়ার সাথে সাথে সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। দেখো না, এখন 6:45 বাজে, 6টার দিকে কাটা যাচ্ছে, গরম যা একটুও কমেনি। আর একে দেখো সকালে খালি দৌড়ে দৌড়ে এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। কোথায় গেলি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও করে যাচ্ছে আমাকে। কে? কি খাবার দিলি? ডিম ডাক আবার পাখিকে। আচ্ছা জানি, আয়। ও পাখির জন্য খাবার আনতে গেছে, বোঝো অবস্থা। কি অস্বাভাবিক যে গরম চলছে। এই যে বারান্দায় দাঁড়িয়ে আছি, একটু গরমে একেবারে মানে ঘেমে টেমে গেলাম, খুব গরম খুব। এইগুলো অবধি, পাঁচিলগুলো অবধি এখনো তেতে আছে, গরম আগুন হয়ে আছে। কোথায় গেলি রে তুই? এনেছিস? নে বল। হয়েছে? আচ্ছা কে এলো দেখ, কে এসেছে? আমার ঠাম্মা এসেছে। তোর ঠাম্মা করতে গেলো? না না, আমার ঠাম্মা এসেছে। কোথায় তোর ঠাম্মা? দেখ ঠাম্মা আসেই। যা যা যা, কি হবে রাই, ঠাম্মা তো আসেনি। চল বাড়ি চল, ঠাম্মা আসেইনি। ঠাম্মা করে যাচ্ছে। আমি বলো নিচ থেকে লিফট উঠছে, বলো তুমি ওর মধ্যে আছো। কে নিয়ে এসেছে? না না, আমার ঠাম্মা নিয়ে এসেছে। ঠাম্মা দেখি কিরকম ছাড়া মোড়া হয়ে গেছে, কিরকম গরম প্রচণ্ড। আর এই যে কালকে বৃহস্পতিবার, ঠাকুমা ফুল নিয়ে এসেছে, তারপরে বেলের মালা কাল থাকলে হয়, যা গরম তো শুকিয়েই যাবে, ফ্রিজে তুলে রাখতে হবে।
ঠাম্মা সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। কি সেদ্ধ? ডিম সেদ্ধ হলে ভালো। হে ভগবান, এই দুষ্টু, তুই এত দুষ্টুমি করছিস কেন বলতো? না আমার বেলুন একটু দে। এবার পাখায় লাগলে না সাংঘাতিক অবস্থা হবে। হ্যাঁ, তুই এত দুষ্টু হয়ে গেলে কি করে রে? এখন বেলুন উড়িয়ে উড়িয়ে খেলতে শিখেছে। দেখো কিরম দুষ্টুমি করছে। এই গরমে এরা পারেও বটে। ঠাকুমা এখন বসেছে এখানে সবজির ট্রে পরিষ্কার করতে, সবজি ঠিকঠাক করতে, কাঁচা লঙ্কা রাখতে। সবাইকে হাই বলে দাও, কিরম লাগছে গরম বলে দাও। ও খুব গরম, সহ্য করা যাচ্ছে, প্রচণ্ড সহ্য করা যাচ্ছে। অ্যাডভাইস দিয়ে দাও কি করা যায় এই গরমে। শুধু জলের হ্যাঁ, মাত্রা বাড়িয়ে দিতে হবে, 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। হ্যাঁ, সে তরমুজের রস হোক, আমের রস হোক, শরবতও খেতে হবে। সব মিলিয়ে 3.5 লিটার জল আর চান খেতেই হবে, আর 2 বার করে চান। হ্যাঁ, পাখিগুলো গরমে একেবারে খাবারও খাচ্ছে না ভালো করে। তা ওদের আজকে বারান্দায় নিয়ে যাইনি, ঘরেই রেখেছি। ওই তুমি করছিস? ও, ঠাম্মা কি করছে? তুমি কি করছো? আমি কাজ করছি। কি কাজ করছো? আমি আপেল কিনছি। আপেল কিনতে এসছো? জিজ্ঞেস করো দাদা আপেল কত করে। কেনা হলো? আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে। খুব শিগগিরই আবার হাজির হবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।